আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব রিপেয়ার এস্টিমেট করার জন্য এপিপিটা আমরা কিভাবে এই সফটওয়্যারে আপডেট করতে পারি। সেই জন্য প্রথমে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয়ের আইডিতে প্রবেশ করলে আমরা এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবো। এই ড্যাশবোর্ডের এই রিপেয়ার এস্টিমেট অপশনে আমাদের ক্লিক করতে হবে। রিপেয়ার এস্টিমেট অপশনে ক্লিক করার পর আমাদের প্রথমে রিপেয়ার প্ল্যানে ক্লিক করার পর মূল আবাসিক এবং অনাবাসিক দুইটি এপিপি আমাদের আপলোড করতে হবে। তো প্রথমে আমরা আবাসিক আপলোড করার জন্য আবাসিকে ক্লিক করি। এখানে ক্লিক করলে সেক্টর, প্যাকেজের নাম, প্রকৃত মূল্য, বিএমআইএচ আইডি, মন্তব্য এরকম একটা একটা করে লিখে অ্যাড করতে পারবো, অথবা আমরা এক্সেল থেকে ইম্পোর্ট করতে পারবো। এক্সেল থেকে ইম্পোর্ট করার জন্য যে প্রয়োজনীয় টেমপ্লেট সেটা এখানে পাওয়া যাবে। এই টেমপ্লেটটি আমরা যদি ডাউনলোড করে এই টেমপ্লেটটিতে আমরা কপি পেস্ট করেও আমরা এটি তৈরি করে নিতে পারবো। তো যেহেতু আমরা আগেই দুটি টেমপ্লেট তৈরি করে রেখেছি, এখন আমরা দেখি যে আমরা কিভাবে এক্সেলটি ইম্পোর্ট করব। এক্সেল ইম্পোর্ট করার জন্য প্রথমে ইম্পোর্ট এক্সেল অপশনে যাব। ইম্পোর্ট এক্সেল অপশনে যাওয়ার পর এইটা হলো আমরা তৈরি করছি রেসিডেন্সিয়ালের জন্য আমাদের এই যে ওপেন করে নিলাম। এখন এখানে আমাদের হলো যে দৈনন্দিন মেরামতের আইটেমটি চেকবক্সে সিলেক্ট করে দিতে হবে, যেহেতু আমাদের সর্বশেষ আইটেমটি দৈনন্দিন মেরামত। এটা আমি চেকবক্সে দিয়ে কনফার্ম ইম্পোর্ট করে দিলাম। আমাদের এই পুরো এটি ইম্পোর্ট হয়ে গেছে। আমরা সেভ করে কনফার্ম করে দিব ইয়েস। ঠিক একইভাবে আমরা এখানে আমাদের আবাসিকের এপিপি লিস্টে ইনপুট করার সাথে সাথে আমাদের একটা সংশোধিত রিভাইজড এপিপি তৈরি হয়ে যাবে। সেটাতে আমরা প্রয়োজনীয় সংযোজন, বিয়োজন, এডিট করে এটা আমরা করতে পারবো। একইভাবে আমরা অনাবাসিকটা ইম্পোর্ট করি। এই যে ক্রিয়েটে গেলে ইম্পোর্ট এক্সেল, আমরা এই যে অনাবাসিকটাও করেছি। এই যে এখানে অনাবাসিকও আমাদের একদম দৈনন্দিন মেরামত শেষেরটা চেকবক্স দিয়ে কনফার্ম ইম্পোর্ট করে নিচে গিয়ে আমরা সেভ করে দিব। সেভ করে কনফার্ম করে দিলেই আমাদের এপিপি ইম্পোর্টের কাজ শেষ হয়ে যাবে। এখন আমরা এই সংশোধিততে গিয়ে এই যে ম্যানেজ অপশনে গিয়ে আমরা সংশ্লিষ্ট ডিভিশন সেকশন, প্রথমে আমরা এই সেকশন 1-এর কাজ এভাবে চেকবক্স দিয়ে তারপরে সেকশন 1 যদি আমরা যে সেকশন 1-এ আপডেট করে দিই, এভাবে সেকশন 1 আপডেট হয়ে যাবে। এভাবে সেভ করে দিলেই সংশ্লিষ্ট সাবস্ট্রিং ইঞ্জিনিয়ার আইডিতে এই কাজটি পাওয়া যাবে। যদি আমাদের কোনো ভুল হয় আমরা এভাবে ডিলিট বাটনে ক্লিক করে আমরা কাজটি ডিলিট করে দিতে পারবো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।